হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এতদিন দেয়নি কোনো ব্লগ, আজকে আপনাদের দোয়ায় একটা ব্লগ হয়ে যাক। তো আমরা যাব টুক মসজিদে, শাহী মসজিদ বা অনেকেই গাইবি মসজিদ নামেও চেনায়। তো এখানে আমরা সবাই যাচ্ছি। আমাদের এক কাকা বিদেশ থেকে আসছে, সৌদি আরব থেকে। তো কাকার প্ল্যানে আমরা সবাই যাচ্ছি মসজিদে নামাজ পড়তে। বারটি ছিল শুক্রবার, 24শে অক্টোবর, রোজ শুক্রবার। তো আমরা যাচ্ছি সবাই নামাজ পড়তে। তো আমরা সবাই একসাথে হলাম। তো এখান থেকে সবাই আমরা রওনা করলাম। আমার এই পেজে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। রওনা দেওয়ার পর আমরা এখানে মেইন রোডে উঠবো। এই তো জার্নিটি খুবই আকর্ষণীয় হতে চলেছে, এনজয়েবল জার্নি। আমরা সবাই মজা করে খুবই আনন্দের সাথে রওনা দিলাম। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আমাদের পিছনে এক বাইক। ভিডিওটি কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই জানাবেন। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন বাইকে দিয়ে যাচ্ছি। তো আমরা মেইন রাস্তায় আছি। তো আমরা মেইন রাস্তায় যাওয়ার পর আমাদের সামনে একটি বাইক, পিছনে আরও 2টা বাইক আছে। আমরা মোট 4টা বাইক নিয়ে বের হয়েছিলাম, 4টা বাইকই ফুল। তো আমরা একটা বাজারে এসে বললাম, বাজারটির নাম লতাপাতা বাজার, অনেকেই হয়তো চেনেন। তো আমরা বাজারের মধ্যেই আছি, বাজারের মধ্যে দিয়ে যাইতেছি। তো আমরা দেখতে পাচ্ছি, আপনারা অনেকেই খেয়াল করতেছেন যে দোকানপাট এগুলো লতাপাতা বাজার মানে খুবই আকর্ষণীয়। গাইস, আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন। হ্যালো গাইস, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা এখন যাচ্ছি, আমরা খুব ধীর গতিতে যাচ্ছি, কারণ আমাদের কোনো তাড়াহুড়া নেই। বেশি তাড়াহুড়া করলে পরে নানান সমস্যা দেখা দিতে পারে। তো আমরা স্পিড কমিয়ে খুব ধীরে ধীরে যাচ্ছি। আর আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন যে আজকে রাস্তায় খুব কমই গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে। তো আমরা স্পিড কমিয়ে আমরা স্পিড কমিয়ে যাচ্ছি। তো আমাদের আগে যে বাইকটা ছিল সেটা দেখা যাচ্ছে না, মানে তারা একটু ফাস্টে চলে গেছে। আর আমাদের পিছনে এক বাইক আছে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এগিয়ে যাচ্ছি। তো গাইস, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা আজকে অনেক রোদ পড়েছে। আমরা আজকে রোদের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমাদের অনেক গরম পড়ছিল। তো আমি সানগ্লাস পরে নিলাম যাতে মানে ভিডিওটা দেখতে বা ধরতে কোনো সমস্যা না হয়, তার জন্য সানগ্লাস পরে নিলাম। তো আমরা এগিয়ে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যাচ্ছি। তো আমরা একটি বাজারের সামনে এসে পড়লাম। একটু সামনে একটা বাজার পড়বে। ওহ নো, এখানে একটি বাস ব্রেক করছে, হয়তো যাত্রী নামাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অনন্য আছে। তো আরেকটি বাস আছে পথের সাথে। আপনারা দেখতে পাচ্ছি যে আমরা একটি বাজারের সামনে এসে দাঁড়ালাম। এই বাজারটি মিয়ার বাজার নামে পরিচিত। আমাদের সামনে একটি বাইক আছে। তো তারা ওখানেও একটু হালকা ব্রেক মারলো, কারণ অটো ছিল সামনে। আর গাইস, আমাদের সামনে একটি বাইক, আর ওই যে আমাদের ডান পাশে একটি বাইক আছে, তার পিছনে আর একটি বাইক। আমাদের পিছনের বাইক, আমাদের 4 নাম্বার বাইকটার তেল শেষ হয়ে গেছে। তো আমরা মিয়ার বাজার থেকে তেল ভরার সিদ্ধান্ত নিলাম। তো আমরা সকলে দাঁড়াইলাম। তো ওই বাইকটার তেল শেষ হয়ে গেছে ইতিমধ্যে। আর আমরা এখানে দাঁড়াইয়া দেখতে পাচ্ছি ওইখানে ওই দূরে দেখা যায় যে ওরা ওখানে তেলের জন্য হাহাচারি করছে। তো আমরা এখানে একটু সামনে এসে দাঁড়ালাম, দেখি তেল পাওয়া যায় কিনা। তো গাইস, আমরা এগিয়ে যেতে থাকলাম। তারা তেল ভরে রওনা দিব। আর আমরা এগিয়ে যেতে থাকলাম স্পিড কমিয়ে। অল্প অল্প করে আমরা এগিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে। মনোমুগ্ধকর একটি দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে মনোমুগ্ধকর দৃশ্য।
চার দেওয়ালে আসলে চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা যায় না, তাহলে নিজেকে সত্যিকারের জেলখানায় বন্দি রাখার মতো অবস্থা হয়ে যায়। প্রকৃতির সুখ তখনই পাওয়া যায় যখন আমরা বাড়ি থেকে বের হই বা প্রকৃতির স্বাদ গ্রহণ করি, তখনই আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারি। এটা ক্যাফে পল্লী রেস্টুরেন্ট, আপনারা সকলেই চিনে থাকবেন হয়তো। ক্যাফে পল্লী রেস্টুরেন্ট পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো আমাদের সামনে আর কোনো বাইক নেই, আমাদের পিছনে 3টা বাইক আছে। তো ওরা তেল নিয়ে তারপর এগিয়ে যাবে। তো আমরা স্পিড কমিয়ে হালকা হালকা করে আমরা এগিয়ে যাচ্ছি। আমি আর আমার কাকায় এগিয়ে যাচ্ছি হালকা হালকা করে, আর তারা পিছনে এগিয়ে আসতেছে। কিছুক্ষণের মধ্যেই ওরাও চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি একটা ব্রিজটা আসলে খুবই মনোমুগ্ধকর দৃশ্য। খাল আছে, খালের উপরেই ব্রিজটি অবস্থিত। তো এটা বড়হর বাজার হয়তো আপনারাও চিনবেন। বড়হর বাজারের ডান পাশে মসজিদ দেখা যায়, বড়হর বাজারের মসজিদ। তো আমরা মসজিদটি পেরিয়ে এগিয়ে যেতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। আসলে আজকাল বৃষ্টি কমই হইতেছে, মানে বৃষ্টি প্রায় নাই বললেই চলে। তো রোদের মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমাদের একটু অসুবিধা হয় রোদে গরমে, এটা তো আপনারা বুঝেনি, রোদে গরমে যে অবস্থায় থাকা যায়। তো আমরা সবাই এগিয়ে যেতে থাকলাম। এনজয়েবল জার্নি, আগেই বললাম এনজয়েবল জার্নির মধ্যে আমরা সকলেই এগিয়ে যেতে থাকলাম রোদের মধ্যে। প্রাকৃতিক মনোমুগ্ধকর এক পরিবেশ, আমরা সকলে এগিয়ে যেতে থাকলাম। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে, আমরা সব কিছু দেখলাম, জানলাম। এখন অনেকগুলো বাজার পড়বে, সে বাজারগুলো আমরা উপভোগ করলাম, আমাদের নিজ চোখেগুলো ওই বাজারগুলো দেখলাম। আসলে জার্নির মধ্যে এক মনোমুগ্ধকর, মানে কি বলবো আপনাদের, বোঝানোর মতন ভাষা মনে হয় আমার জানা নেই। জার্নির মতন এর চেয়ে আনন্দময় আর কিছু হতে পারে না। মানে আমরাও চারপাশে প্রকৃতি নানান কিছু দেখি, শিখি। মানে শিশুরা থাকে, তারাও দেখে, বাচ্চারা, শিশুরা, মানে অনেকেই দেখে, মানে দেখার কিছু, জানার সব কিছুই থাকে ওইখানে। তো আমরা এগিয়ে যাচ্ছি। সো গাইস, আমরা আগেই বলেছি যে আমরা 4টা বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। তো আমরা 4টা বাইক থেকে আমরা সবাই ফার্স্ট আছি। আমি আর আমার কাকাই ফার্স্টে যাচ্ছি, স্পিড কমেই যাচ্ছি, আর আমাদের 3টি বাইক আমাদের পিছনে আছে। তো তারাও চলে আসবে, সমস্যা নেই। তারাও ওই তেলের জন্য আর কি সবাই একটু পিছিয়ে গেছে। তো আমরাও যাচ্ছি। এই একটা ব্রিজ পড়ে গেল, এই ব্রিজের মধ্যে আমরা আগেও ওখানে সময় কাটিয়েছিলাম ব্রিজটির মধ্যে। ব্রিজটির সামনে একটি বাজার পড়বে, বাজারটির নাম না বললেই নয়, আমরাইত বাজার, খুবই বিখ্যাত একটি বাজার। তো এইখানে সকলেই হয়তো আসবেন, দেখছেন বাজারটি, সামনে একটি বাজার পড়বে। ওই দেখেন উপরে সাইনবোর্ড দেখা যাচ্ছে আমরাইত বাজার। তো আমরা আমরাইত বাজারের কাছাকাছি এসে পড়লাম। আমাদের 3টি বাইক যে পিছনে, এখনো তারা এলো না। সো গাইস, আপনারা হয়তো চিন্তা করবেন যে তারা এখনো কেন আসলো না, তাহলে তারা চলে আসবে। তারা হয়তো আমরা আগেই বলেছি যে স্পিড কমে আসতে, কারণ রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো না, কখন দুর্ঘটনা ঘটবে সেটা বলা যায় না। স্পিড কমিয়ে আমরা আসলাম। তো আমরা এখানে দাঁড়ালাম, পাম্পের কাছে দাঁড়ালাম, পাম্প ডান দিকে। তো আমরা রাস্তার ডান দিকে, আমরাইত বাজারের রাস্তার ডান দিকে ওই পাম্প থেকে আমরা তেল ভরবো, এই সিদ্ধান্ত নিয়ে আমরা যাচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কাকা এখানে তেল ভরছে। তো আমি পিছনে বসেছিলাম। তো তেল ভরা শেষ হয়েছে, তো এখন টাকা দিবে। তো আমি ওখানে বসেছিলাম, বসে বসে সব কিছু দেখছি, শিখছি, বুঝতেছি। তো আপনারাও দেখেন। তো জার্নির মধ্যে আলাদা মজা, আগে বললাম, অনেক কিছু দেখা যায়, অনেক কিছু শেখা যায়, ইত্যাদি ইত্যাদি। তো আমরা দিয়ে পাম্পটা
খুব নাম করা বিখ্যাত। এখানে সবাই এসে পাম্প তেল নেয়, ডিজেল নেয়, নানান যার যে সমস্যা নিয়ে এখানে আসে। সো গাইস আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আসতেছে। তো আমরা ঘুরে ঘুরে দেখতে যে আমাদের ওই 3টি বাইক কোথায়, এখনও এসে পৌঁছালো না। ও এখন দেখি ওরা এসে গেছে, ওই যে ওরাও এসে গেছে, 2 নাম্বার বাইক, ওরাও চলে এসেছে, ওরাও এইখান থেকে তেল ভরবে। তো সবাই তেল ভরে নিচ্ছে যে যার মতো। তেল ভরা হয়ে গেলেও যে 3 নাম্বার বাইক এসে গেছে, সবাই আশা করি সবাই এখানে এসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 4টা বাইকে এখানে এসে গেছে। আমরা সবাই এখানে খুবই আনন্দময়ভাবে সময় কাটাচ্ছিলাম। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে না গাইস, আপনারা এখানে কোনো সমস্যা দেখতে পাচ্ছেন না, কারণ এখানে জিজ্ঞেস করছিল যে ওদের এত দেরি হয়েছিল কেন। তারা বলছে যে ওইখান থেকে তেল নিতে নিতে একটু সময় নিল আর কি দোকান থেকে, তাই একটু লেট হয়ে গেছে, অন্য কিছু না গাইস। ওইখান থেকে সামনে দেখতে পাচ্ছি আমাদের 2 নাম্বার বাইক তেল বসছে। আর গাইস আমরা এখানে বসেছিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে খুবই মনোমুগ্ধকর জায়গা। আসলে 4 দেয়ালের মধ্যে বসে থাকলে তো আর এসব প্রকৃতির দৃশ্য উপভোগ করা যায় না। তো আমরা দেখতে পাচ্ছি সবাই যে যার মতো রওনা দিব, এখনই সবাই প্রস্তুতি নিচ্ছে। তো আমরাও প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি, ধাপে ধাপে আমরা এগিয়ে যাচ্ছি। তো সবাই রেডি হয়ে বসে আছে, সবাই এখান থেকে যাবে। আমাদের 4টা বাইক এখানে দাঁড়ানো আছে, 4টা বাইক নিয়ে আমরা 4টা বাইকই ফুল। তো 4টা বাইক আমরা খুবই রাস্তা দেখে খুবই সাবধানে, খুবই ভদ্রতার সাথে বাইক চালিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সো গাইস আমরা দেখতে পাচ্ছি যে উপরে দেখা যাচ্ছে কিশোরগঞ্জ গোসিঙ্গা। এই রাস্তা সোজা ধরে গোসিঙ্গা যাওয়া যায়, কিশোরগঞ্জ যাওয়া যায়, নো প্রবলেম গাইস। তো গাইস এটা আমরাইত বাজার, বিখ্যাত বাজার, আগে বলছি, আপনারা সবাই হয়তো জেনে থাকবেন যে আমরাইত বাজার। আপনারা হয়তো আমরাইত বাজার আগে এসেছিলেন, আমরাইত বাজার দেখেছিলেন, খুব বড় সড়ো বাজার। এখানে অনেকেই আসে, দূর দূরান্তর থেকে আসে যার যার সমস্যা নিয়ে। সো গাইস আমরা আমরাইত বাজার পেরিয়ে গেলাম। তো আমরা সোজা চলতে লাগলাম। তো আমাদের সামনে একটি বাইক আছে, তো পিছনে আর 2টি বাইক আছে। তো আমরা এগুলোর মাঝে আছি আমরা। তো এগিয়ে যাচ্ছি গাইস। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় খুব একটা জ্যাম নেই, তো জ্যাম সারে আমরা ফ্রিতেই যাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। তো গাইস দেখেন আমরা বাইকটিকে পিছনে ফেলে আমরা ফার্স্টে আসলাম। তো এখানে কোনো রেসে চলতেছে না, জাস্ট আমরা একটু আগে আসলাম, তো তারা একটু পিছনে আছে, নো প্রবলেম গাইস, কোনো সমস্যা নেই। আমরাও দেখতেছি আসলে 4 দেওয়ালের মধ্যে বন্দি থাকলে তো আর এসব কিছু দেখা যায় না। মাঝে মধ্যে নিজের জীবনকে উপভোগ করার জন্য একটু বাড়ি থেকে বের হতে হয়, বা প্রকৃতিকে জানতে হয়, মানুষকে জানতে হয়, চিনতে হয়, বুঝতে হয়। ঠিক তেমনি প্রকৃতিকে জানতে হয়, প্রকৃতির মধ্যে মনকে মিলাতে হয়, তাহলেই তো জীবনে আসল আনন্দ পাওয়া যাবে, নিজেকে উপভোগ করতে পারবেন। ঘরে বসে তো আর এগুলো উপভোগ করা যায় না। হয়তো বা আপনি ফোন দেখবেন, যে ফোন দেখে এগুলো আপনি হয়তো আপনার কাছে ভালো লাগতে পারে, কিন্তু অন্যদের কাছে এসব আর কি ভালো লাগে না, যার যেরকম মনোনিবাস। বুঝতে পারছেন গাইস আশা করি। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা একটু স্পিডে যাচ্ছি, যার কারণে আমার চুলগুলো এক সাইডে হেলে গেছে, যেহেতু আমরা স্পিডে যাচ্ছি তার জন্য আর কি গাইস। তো যদি সানগ্লাস না নিয়ে আসতাম তাহলে হয়তো ভিডিওটা করা আমার জন্য অসুবিধা হয়ে যেত। সানগ্লাসের জন্য আমার কোনো অসুবিধে হচ্ছে না, যার কারণে আমি সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি। কাকা হেলমেট পরে নিয়েছে, যে রুলগুলো আমরা ফলো করেছি, আমরা সবাই রুলস ফলো করেই যাচ্ছি, ধীর গতিতে ধীর স্বস্তিতে আমরা সবাই এগিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুব ভালোভাবে আমরা এগিয়ে যাচ্ছি।
খুবই ভদ্রতার সাথে। ট্রাভেল ট্রাভেল ট্রাভেল, এখানে সেখানে কত জায়গায় তো আছে, তাই না? আমরা ব্রিজ, মনোমুগ্ধকর একটি ব্রিজ দেখতে পাচ্ছি গাইস। আমাদের একটি বাইক আগে চলে গেছে, তো তারা একটু স্পিডেই যাচ্ছে। তো আশা করি তারা রুলস মেনেই যাবে, কোনো সমস্যা হবে না। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন খুবই মনোমুগ্ধকর একটি জায়গা, ধান খেতে ভরা, প্রকৃতির ঘেরা। আপনারা দেখতে পাচ্ছেন খুবই মনোমুগ্ধকর একটি জায়গা, প্রাকৃতিক। প্রাকৃতির সুখ তো তখনই পাওয়া যায় যখন আপনি বাইরে থেকে বের হবেন, প্রকৃতিকে জানবেন, চিনবেন, আসলে তখনই তো এগুলোকে উপভোগ করতে পারবেন। আমাদের সামনে একটি ডাম ট্রাক আছে, তো ডাম ট্রাকটি এখনো যাচ্ছে না। আমাদেরকে আমরা খুবই ধীরগতিতে যাচ্ছি, যার কারণে আমরা তাকে পাস করতে পারছি না। যদি স্পিডে যেতাম তাহলে অবশ্যই তাকে পিছনে ফেলে আমরা ফার্স্টে যেতে পারতাম। আশা করি এতটা রিস্ক নেওয়া ভালো না, তো আমরা সবাই ধীর গতিতে যাচ্ছি যাতে কোনো ঝামেলা টামেলা না হয় আর কি। মনোমুগ্ধকর একটি ব্রিজ, এই ব্রিজে আগে আমরা এসেছিলাম, সেখানে বসেছিলাম, ঝালমুড়ি বুটমুড়ি খেয়েছিলাম আমরা সকলেই, তাই ব্রিজটা এত পরিচিত আমাদের কাছে। দূর দূরান্ত থেকে মানুষ আসে, বসে থাকে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখনো আমরা ওই ট্রাকের পিছনে আছি, কারণ আমরা রুলস ফলো করে ধীর গতিতে যাচ্ছি। অতিরিক্ত তাড়াহুড়া খুব মূল্যবান সময়কে নষ্ট করে দিতে পারে, তাই গাইস আমরা খুব ধীর গতিতে যাচ্ছি। বীর উজুলি বাজার, উপরে সাইনবোর্ড নিশ্চয়ই দেখতে পেয়েছেন, বীর উজুলি বাজার। আমরা এখন বীর উজুলি বাজারের খুব কাছাকাছি আসি, তো আমরা ইতিমধ্যেই বাজারে পৌঁছে যাব। তো আপনারাও যারা যারা বাজারটি দেখেন নাই বা দেখছেন, এরকম মনে হইতেছে যে যারা দেখেন নাই তারা হয়তো দেখেন, আর যারা দেখছেন তারা আরও ভালো করে দেখেন, কারণ বাজার তো বাজারই। বাজারে যারা থাকেন, বাজার বড় সড়ো বাজার হলে খুবই বিখ্যাত নাম করা বাজার বীর উজুলি বাজার। অনেকে এখানে আসেন ঘুরতে বা যার যার সমস্যা নিয়ে আসেন। কখনো আমাদের সামনে একটি অনন্যা ক্লাসিক আছে, যার কারণে আমরা এগিয়ে যেতে পারছি না, আমাদের একটু সমস্যা হচ্ছে। তো গাইজ, বেশি একটা জ্যাম নেই, আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পর আমরা এটাকে পাস করলাম, পাস করার পর আমরা এগিয়ে যাচ্ছি। তো গাইজ, আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটি ডাইন পাশে একটি সিএনজি আছে, সিএনজিটি ওই যে এখানে মেলা হয়েছিল কিছুদিন আগে, ওই মেলায় আমরা ঘুরতে এসেছিলাম, অনেক কিছু কিনে নিয়ে গেছিলাম। সন্ধ্যার পরে এসেছিলাম আমরা, তারপর আবার চলে গেছিলাম। তো দেখতে পাচ্ছি গাইস, রাস্তা খুবই ক্লিয়ার আছে, তো ওইটা একটু আমরা ওই সামনে আছে। তো গাইস, দেখতে পাচ্ছেন যে কীভাবে গাড়ি, অনেক গাড়ি ঘুরে আপনারা দেখতে পেয়েছেন এতক্ষণে ইতিমধ্যে। তো আমাদের বাইকগুলোকে দেখা যাচ্ছে না, আশা করি দেখা যাবে ইনশাআল্লাহ। আমরা এগিয়ে যেতে থাকলাম ধীরে 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 ধীরে, আমরা এগিয়ে যেতে থাকলাম, আশা করি তাদের দেখো আমরা পেয়ে যাব। সো গাইস, আমরা দেখতে পেয়েছি আমাদের পিছনে 3টি বাইক ধীরে ধীরে, খুব ধীরে ধীরে আসছে, রুলস মেনে, যাতে কোনো সমস্যা হয়, ঝামেলা টামেলা না হয়, খুব রুলস মেনে আমরা দেখতে পাচ্ছি তারা এগিয়ে যাচ্ছে আমাদের পিছনে। বাইক অ্যাক্সিডেন্ট, মারাত্মক আহত বা নিহত হতে পারে, তাই জন্য আমরা সকলে আগে থেকে হুঁশিয়ারি দিয়েছি যে কোনো রকম অভদ্রতার সাথে বাইক চালানো যাবে না। ভদ্রের সাথে এক জায়গায় যাচ্ছি, আমাদের গন্তব্য হল নামাজ পড়া শুক্রবারের দিন। রোজ শুক্রবার আল্লাহ তাআলার হেদায়েত কামনা করব আমাদের জন্য। আমাদের রব একজনই, তিনি আল্লাহ তাআলা, তো তার নামে আমরা সবাই বেরিয়েছি। তো গাইস, আমরা দেখতে পাচ্ছি ওই যে সবাই খুব হাসি খুশি, খুবই এনজয়েবলভাবে ট্রাভেলটি এনজয় করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে কাকা লুকিং গ্লাস ফলো করে, তো এগুলো খুবই ভালো, লুকিং গ্লাস ফলো করা। অনেকেই
জরুরি বা প্রয়োজন। তো গাইস আমরা একটি দেখতে পাচ্ছি মানে ছোটোখাটোই, বেশি বড় সড়ো না রেস্টুরেন্ট। এখানে মানুষ মানে সময় কাটাতে আসে, ফ্রি টাইম আর কি, বসে থাকে, বসে গল্প করে এইগুলো ইত্যাদি ইত্যাদি। গাইস আমরা দেখতে পাচ্ছি দুইটি বাইক একসাথে আসছে, তারা খুবই মজা করে এনজয়েবল ভাবে আসছে। সো গাইস আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো এখানে রাস্তা ক্লিয়ার, কোনো জ্যাম নেই বা বেশি গাড়িগুলো আসতেছে না। আমরা দেখতে পাচ্ছি ফ্রি রাস্তা। তো গাইস সবাই খুব মজা করে আসছে। তো গাইস একটি জল সিঁড়ি যাচ্ছে, যেটাকে দেখে আমি মোবাইলটা এদিকে নিয়ে আসলাম। তো গাইস ট্রাভেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এনজয়েবল, খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে জার্নিটা। আমার কাছে গাইস আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগছে তারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার এই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে আপনারা আরও নতুন নতুন কিছু পেতে পারেন। নতুন নতুন ভিডিও পেলে আপনারাই খুশি হবেন। আমরা এখানে অনেকগুলো দোকানপাট দেখতে পাচ্ছি, যেখানে মানুষ ছিল। তো গাইস আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। সামনে একটি বাস ছিল, তাই আমরা এখানে কলেজ রোড থেকে হালকা হালকা করে যাচ্ছি। কলেজ রোডের সামনে আমরা বাইক দিয়ে ধীরে ধীরে যাচ্ছি। মনোমুগ্ধকর একটি দৃশ্য, যা যদি আমরা বাড়িতে বসে থাকতাম তাহলে এই দৃশ্যটি আপনারাও দেখতে পেতেন না, আমিও দেখতে পেতাম না। সো গাইস আমি যখন দেখেছি তো আপনাদের দেখানো উচিত, তাই আমি ব্লগটি নিলাম। তো এই ভিডিওটি নেওয়ার পরে আপনাদের মাঝে উপস্থিত করব ইনশাল্লাহ। যে উপরে সাইনবোর্ড আশা করি দেখতে পেয়েছেন। আমরা এখানে একটি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখানে একটু দাঁড়ালাম, যে আমাদের বাইকগুলো কত। আমাদের ডানে একটি বাইক আছে, তো আমাদের ডানে দুইটি বাইক আছে, তো একটি বাইক আমাদের কাছে নাই। এখানে 3টি বাইক আছে, তো আরেকটি বাইক 4 নাম্বার বাইকটা ও পিছনে আছে। তো ও বলতেছে যে ও পরে ফোন দিচ্ছে, জিজ্ঞেস করছে কি হয়েছে, পরে বলছে আসতেছে কলেজ গেটের সামনে। তো গাইস ওই যে এসে গেছে আমাদের 4 নাম্বার বাইক। তো খুবই মনোমুগ্ধকর, খুবই এনজয়েবল ভাবে যাচ্ছে, সবাই হাসি খুশি ভাবে জার্নিটি উপভোগ করছে। সো গাইস আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে 3টি বাইক, আমাদের সামনে এখন একটি বাইক দেখা যাচ্ছে, তো আরও সামনে 2টি বাইক। আমরা 4 নম্বরে যাচ্ছি, তো খুবই ধীর গতির সাথে যাচ্ছি। আমরা খুবই মজা করে আমরা এই ভ্রমণটি করছি গাইস। তো আশা করি আপনাদেরও ভালো লাগছে। যাদের আমার এই পেজটাকে ফলো করবেন, যাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে সব সময় থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। আশা করি এগুলি একটি ব্লগারের পাওনা আর কি। সো গাইস আমরা সবাই খুব ভালোভাবে যাচ্ছি, রাস্তাগুলো দেখে যাচ্ছি। উপরের সাইনবোর্ডে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তো আমরা গাইস প্রাকৃতিক এই রূপগুলো দেখে আমরা খুবই মনোমুগ্ধকর, খুবই রোমাঞ্চকর এই প্রাকৃতিক দৃশ্য। তো গাইস আমরা একটি 4 রাস্তার মোড় থেকে সোজা নিয়ে যাচ্ছি। আমাদের সামনে একটি অটো আছে, তো অটোকে পাস করার চেষ্টা করছে কাকা, কিন্তু পারছে না, কারণ রাস্তায় যদি সামনে অন্য কোনো গাড়ি থাকে তো সমস্যা। তো আমরা এগিয়ে যাচ্ছি ধীর গতিতে, যাতে কারোর কোনো ক্ষতি না হয় আমাদের জন্য, আমরা যাতে কারোর জন্য যাতে আমরা কোনো ক্ষতি না হয়। সো গাইস আমরা আমাদের গন্তব্যে পৌঁছে এলাম। আমরা আমাদের শাহী মসজিদ বা টুক মসজিদ, আপনারা যে গাইবি মসজিদ আপনারা যেই নামেই চিনেন না কেন, আল্লাহর ঘর, আমরা এখানে নামাজ পড়তে আসি, অনেকেই আসে। সো গাইস আপনারা দেখেন অনেকগুলো এখানে সাইকেল পার্কিং করা হয়, এখানে হোন্ডা বাইক পার্কিং করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 3টি বাইকে এখানে দাঁড়িয়ে সবাই যার যার মতো নেমে গেছে। তো আমরা 4 নাম্বার এসেছিলাম, তাই আমরা একটু পিছিয়ে। সো গাইস আমরা এখানে এই যে আমরা গাড়ি থেকে নামলাম,
কাকা এখানে গাড়িটা পার্কিং করবে। আর আমরা সবাই, এই যে কাকা এসে গেল, কাকা এসে গাড়িটাকে এখন পার্কিং করবে। আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এই জায়গাটাকে উপভোগ করছি, জায়গাটাকে দেখছি, জানছি। তো আমরা জায়গাটাকে চেনার চেষ্টা করতেছি। আমরা আশা করি গাইস দেখতেছি যে এখানে অনেকেই রাস্তায়, অনেকে ওই পারেও ফোনটা রাখা হয়েছে, এই পারেও ফোনটা রাখা হয়েছে রাস্তার। তো মাঝখান দিয়ে রাস্তা, তো ওখানে অনেকেই সাইকেল রাখা, পার্কিং করা। এখানে অনেক মানুষের প্রতি শুক্রবার এখানে অনেকই মানুষ নামাজ পড়তে আসে। জায়গাটা খুবই বিখ্যাত একটি জায়গা, টুকসাই মসজিদ। বা আমরা যে অজুখানা এখন অজু করব, নামাজের মাত্র আর বেশিক্ষণ নেই বাকি। তো আমরা সবাই এখানে অজু করব, অজু করে ভিতরে ঢুকবো আশা করি। অনেকজনই বসে গেছে আমাদের মধ্যে থেকে অজু করতে, অজুখানায় বসে গেছে যে অজু করতেছে। তো আমি আপনাদের দেখানোর জন্য ভিডিওটি নিলাম। তো গাইস আপনারা একটু দেখেন, যেখানে গোসল করার ব্যবস্থা রয়েছে, কোনো সমস্যাই হয় না। গাইস এখানে অজু করা শেষ হলে আমি অজু করব। তো গাইস আমি অজু করে নিলাম, তারপর আপনাদের জন্য আবার ভিডিওটি নিলাম। গাইস আপনারা দেখেন ভিতরে, এটি ভিতরের অংশ, বাহির না, এটা ভিতরের অংশ গাইস। ওইখানে আমরা এই যে ওইগুলোর ভিতরে উপরে দুতলায়, নিচের একতলায় এগুলো নামাজ পড়ানো হয়, এগুলো নামাজ পড়ে। তো আমরা, আপনারা দেখতে পাচ্ছেন গাইস, আমাদের সবার অজু করা শেষ, এখনো ভিতরে গিয়ে নামাজ পড়ব।